পুলিশও জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে রাখে, মৃণাল মুরলিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। শিবু ভয়ে ভয়ে বাজারে ঢুকে, জেসনও বাজারেই ছিল। দুজন গিয়ে দেখে পোস্টারে লেখা, মৃণাল মুরলি নামের মাস্ক পরা এক লোক কালকে রাতে পুলিশকে মেরে এলাকার ব্যাংক থেকে টাকা গয়না চুরি করে নিয়ে গেছে। এই কথা শুনে শিবু তো খুশি হয়ে যায়, কারণ তার টাকা চুরির দোষ এখন মৃণাল মুরলির উপরে চলে গেছে। কিন্তু এই নিউজ দেখে জেসন টেনশনে পড়ে, কারণ মৃণাল মুরলি তো সে নিজেই। কিন্তু জেসন তো শুধু পুলিশকে মেরেছে, তাহলে ব্যাংকের টাকাটা চুরি করলো কে? এখন প্রথমবারের মতো জেসন বুঝতে পারে তার নাম ব্যবহার করে অন্য কেউ এই খেলাটা খেলছে। সবার মুখে মুখে এখন শুধু মৃণাল মুরলি। জেসনের দুলাভাই রাতের পর থেকে শুধু একটা জিনিস ভাবতে থাকে, মৃণাল মুরলি ধাক্কা দেওয়ার সময় পোতানকে বলেছিল ধুর শালার স্বর, আর এই বয়সটা তার কাছে অনেক পরিচিত মনে হয়। আজকে স্বজনের মেয়ে বিনসির বিয়ে, তাই সবাই দাওয়াতে যাবে। পোতান বাড়ির সামনেই বসেছিল, তখন জেসনকে দেখে সে তার এক্সের বিয়ে নিয়ে উল্টাপাল্টা বলে জ্বালাতে থাকে। তাই জেসন রাতের মতো দূর শালা স্বর বলে পোতানকে ধাক্কা দেয়। পোতান তো অবাক, তাই সে এবার কনফার্ম হওয়ার জন্য ইচ্ছা করে জেসনের সামনে গিয়ে উল্টাপাল্টা কথা বলে। তখন জেসন আবারও পোতানকে ধরে উপরে তুলে ফেলে আর বলে ধূর শালার স্বর। টা ভুল জেসনের পুরো পরিচয় ফাঁস করে দিতে যাচ্ছিল। পোতান এবার ভাবতে থাকে, জেসনে কি মৃণাল মুরলি? দাওয়াতে যাওয়ার সময় জেসনকে তার ভাগিনা বলে, মামা তুমি একটু সাবধানে থাকিও, রাতে মার খাওয়ার পর আমার আব্বা মৃণাল মুরলির পিছে পড়ে আছে, তুমি মাস্কটা ঠিকমতো লুকিয়ে রেখো, নাইলে আব্বা যদি জানে তুমি মৃণাল মুরলি তাহলে তুমি শেষ। তখন জেসনের মনে পড়ে যায় সে মাস্কটা রুমে এমনিই ফেলে রেখে আসছে, আর এই মাস্ক জেসনের ভাগ্নি পরে সারা বাড়ি ঘুরে বেড়ায়, এমনকি পোতানকে দেখানোর জন্যও ডাকে। পোতান টেনশনে ছিল, তাই সে মাস্কটা খেয়াল করে না। কিন্তু পোতানের চোখ পড়ে দূরে ঝুলানো একটা লুঙ্গির উপর, যেটা পরে জেসন রাতে মারামারি করেছিল। লুঙ্গির গায়ে একটা দাগ, যেটা পোতান রাতে দেখেছিল। তাই সে লুঙ্গিটা দেখে বুঝে যায় জেসনে হচ্ছে মৃণাল মুরলি। জেসন মাস্কটাকে পোতানের থেকে বাঁচানোর জন্য স্পিডে দৌড়ে বাড়ি চলে আসে। পোতানের বন্ধু থেকে জানতে পারে পোতান একটা লুঙ্গি নিয়ে কোথা জানি গেছে, আর বলছিল আমি মৃণাল মুরলিকে চিনে ফেলেছি। জেসন এই কথা শুনে বুঝে যায় পোতান লুঙ্গিটা নিয়ে স্বজনের কাছে যাচ্ছে, আর জেসন একটা কাপড় দিয়ে নিজের মুখ লুকিয়ে দৌড়ে গিয়ে পোতানের গাড়িটা আটকে দেয়। গাড়ি থেকে নেমে পোতান পিছনে গিয়ে দেখে তার গাড়ির পাইপ কেউ একদম বাঁকা করে রেখেছে। তখন একটা শব্দ হয়, আর পোতান দেখে গাড়িতে থাকা মৃণাল মুরলির লুঙ্গিটা গায়েব। জেসন আশেপাশে খুঁজে দেখে একটা কেউ ব্রিজের কোনায় লুকিয়ে আছে। ওইটাকে ধরতে যাবে, তখনই মাঝে একটা বাস চলে আসে, আর জেসন সুযোগ বুঝে বাসে উঠে যায়। কয়েক সেকেন্ডের এই ঘটনাই তাকে ধরা পড়া থেকে বাঁচিয়ে দেয়। এই বাস যাচ্ছে স্বজনের মেয়ে বিনসির বিয়েতে। জেসন নেমে যেতে লাগলে বিজি বলে, আরে তুমিও আমার সাথে বিয়েতে চলো, দাওয়াতে না গেলে ওরা ভাববে আমরা কষ্ট পেয়ে দাওয়াতে যাই নাই, আমাদের কষ্ট তাদেরকে দেখানো যাবে না। বিয়েতে গিয়ে তারা খেয়ে দিয়ে আনন্দ করে আবার চলে আসে। এরপর দিন জেসন দোকানে কাজ করছিল, তখন বিজি জানায় ক্যাশ টাকা নিয়ে যেন কালকে পাসপোর্টের জন্য তার সাথে দেখা করে। জেসন তার টেবিলের ভিতর রাখা টাকাটা আনতে গিয়ে দেখে টাকা গায়েব। জেসন তার বাপকে জিজ্ঞাসা করলে তিনি জানায়, দাসান তুমি তো ওই টেবিলে একটা প্যান্টের কাপড় খুঁজতেছিলা, তখন টাকা দেখেছো কিনা? দাসান চুপ করে থাকে, তাই জেসন অনেক গালাগালি করে। দাসান বলে, উষার মেয়ের অপারেশনের জন্য টাকার দরকার, আমি চুরি করতে চাই নাই, কিন্তু এই ছাড়া আর উপায় ছিল না, ভেবেছিলাম কয়েকদিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিব। জেসন কোনো কথা শোনে না, দাসানকে একদিনের মধ্যে তার টাকা ফেরত দিতে বলে। দাসান কান্না করতে করতে চলে যায়। শিবু দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখে। এখানেই এমন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় যার পরিণতি হবে ভয়াবহ। রাতে শিবু তার ব্যাংক চুরির টাকা নিয়ে দাসানের কাছে যায়। দাসান জেসনের দোকানে বসেছিল। শিবু দাসানকে টাকা দিয়ে হেল্প করতে গেলে এটা দেখে দাসান জিজ্ঞাসা করে, এর বদলে তোমার কি চাই? শিবু বলে, আমি তোমার বোন উষাকে বিয়ে করতে চাই। এটা শুনে দাসান শিবুকে পাগল বলে অপমান করে তাড়িয়ে দেয়। শিবু রাগ করে এখান থেকে চলে যায়। আবার কিছুক্ষণ পরে এসে শিবু নিজের শক্তি দিয়ে দাসানের মুখের সামনে একটা ছুরি দিয়ে আটকে রাখে। শিবু কান্না করতে করতে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা অসুখে মারা যায়, এরপর বাপও আমাকে ফেলে দিয়ে চলে গেছিল। আমি 7 দিন খাবার না খেয়ে বেহুশ হয়ে পড়েছিলাম, কেউ আমাকে দেখতে আসে নাই, একটু খাবারও দেয় নাই, শুধু একমাত্র উষাই একটা মানুষ যে আমার কাছে এসেছিল, আমাকে খাবার দিয়েছিল। এরপর থেকে উষা আমার জীবন, আমি উষাকে অনেক ভালোবাসি, কিন্তু দাসান তোমার জন্য উষাকে আমার কাছে আনতে পারি না, তাই তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিব। তুমি না থাকলে আমার আর উষার মাঝে কোনো বাধা থাকবে না। এখানেই শিবু ভালোবাসার সব সীমারেখা পার করে ফেলে। এই কথা বলতে বলতে শিবু তার হাত থেকে বারুদ বের করে পুরো দোকানে ছিটিয়ে দেয়,
বারুদ হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে বাজি ফুটাই না আমরা, তার ভিতরে থাকে কালো পাউডারের মতো ওইগুলা। শিবু হাসতে হাসতে বারুদের মাঝে আগুন লাগিয়ে দিয়ে দোকানের সামনেই বসে থাকে, আর দাসান দোকানের ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আগুন দেখে মানুষজন আসলে শিবুও তাদের সাথে আগুন নিবানোর অভিনয় করে আর পিছনে দাঁড়িয়ে হাসতে থাকে। আগুনের খবর শুনে জেসন দৌড়ে এসে দোকানের ভিতর ঢুকে দেখে দেয়ালে লেখা মিন্নাল মুরলি। পুলিশ এসে তদন্ত করলে এলাকার যারা আছে সবাই বলে জেসনই দাসানকে মেরেছে, কারণ দাসান জেসনের টাকা চুরি করেছিল। কিন্তু জেসনও মনে মনে অনেক কষ্ট পায়, কারণ সে দাসানের কাছে সরি বলার আগেই দাসান মারা যায়। পুলিশ এলাকাবাসীর কথা বিশ্বাস করে না, কারণ কেউ তো এত পাগল না যে নিজের দোকান জ্বালিয়ে দিবে। দোকানের দেয়ালে মিন্নাল মুরলি লেখা দেখে জেসন টেনশনে পড়ে যায়, কারণ কেউ একজন এখনো মিন্নাল মুরলির নাম ব্যবহার করে খারাপ কাজ করে বেড়াচ্ছে। এখন আর শুধু নিজের পরিচয় না, নিজের নামটাও বাঁচাতে হবে। তাই জেসন ডিসিশন নেয় সে ব্রুসলি বিজিকে সব সত্যি বলে দিবে। আর বিজি একমাত্র ভালো মানুষ যে জেসনকে হেল্প করতে পারবে। জেসন যে মিন্নাল মুরলি, বিজি এটা প্রথমে বিশ্বাস করে না। পরে জেসন যখন তার শক্তি দেখায় তখন বুঝতে পারে। বিজি বলে, তুমি টেনশন করো না, আমরা জানি তুমি খারাপ না, তুমি ব্যাংক চুরিও করো নাই, এমনকি দাসানকেও তুমি মারো নাই। কিন্তু সমস্যা হচ্ছে সবাই ভাবে মিন্নাল মুরলি মানে তুমিই আসল অপরাধী। তাই তোমাকে আগে সেই আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে, তাহলে এই সমস্যা সমাধান হবে। জেসন দেখে তাদের দোকানের সামনে বিনসির জামাই অনিশদের একটা দোকান আছে, ওইখানে আবার সিসিটিভি লাগানো। তাই পুলিশ আর জেসন মিলে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। ফুটেজ দেখার আগেই কারেন্ট চলে যায়, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চলছে আসল অপরাধী। পুলিশ স্টেশনে শিবু তার মাস্ক পরে চলে আসছে সিসিটিভি ফুটেজটাকে নেওয়ার জন্য। শিবু পুলিশ স্টেশনে ঢুকলে জেসনের দুলাভাই পোতান ভাবে এই তো জেসনকে পেয়ে গেছি, সবার সামনে প্রমাণ করে দিব এটা জেসন। তাই সে শিবুকে জেসন বলে আটকায়। তখন পোতান দেখে জেসন সাইডে দাঁড়িয়ে আছে। শিবু এক ঘুষি দিয়ে পোতানকে ছাদে তুলে ফেলে। সিসিটিভি ফুটেজ আনতে গেলে পুলিশ শিবুকে আটকানোর ব্যর্থ চেষ্টা করে। শিবু অনিশের থেকে ফুটেজ নিতে যাবে তখন জেসনও মাস্ক পরে চলে আসে, আর অনিশের থেকে ফুটেজটা নিয়ে দৌড়াতে শুরু করে। শিবুও জেসনের পিছনেই ছিল, দুজনেই রকেটের স্পিডে দৌড়ায়। দৌড়ের মাঝে তাদের হাতাহাতি হয়, কিন্তু জেসন শিবুর থেকে দূরে চলে যায়। তখন শিবু তার হাতের ইশারা দিয়ে জেসনের মাথায় একটা স্টিল দিয়ে বাড়ি মারে। জেসনের হাত থেকে ওই সিসিটিভি ফুটেজটা উড়ে গিয়ে একটা বাসের ভিতরে ঢুকে যায়। জেসন সেটা আনতে গেলে শিবুও বাসের ভিতরে ঢুকে পড়ে, আর তাদের মধ্যে শুরু হয় মারামারি। এখন শুধু ফুটেজ না, দুজনের পরিচয় ঝুঁকির মধ্যে পড়ে গেছে। জেসন বাসের ভিতর শিবুর সাথে শক্তিতে পারে না। শিবু সিসিটিভি ফুটেজটা ভেঙে বাস থেকে বের হতে যাবে, তখনই জেসন পিছন থেকে ধরতে গেলে শিবুর শার্টটা ছিঁড়ে শিবু এদিক থেকে পালিয়ে যায়, আর জেসন মার খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। কিন্তু মারামারির কারণে বাসের ড্রাইভারের ওপর বাড়ি লাগে, আর ড্রাইভার মারা যায়। তাই বাস কন্ট্রোল হারিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যাবে এমন অবস্থায় একটা মেয়ে বাসের সামনে ঝুলে থাকে। বাসের ভিতরে সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন জেসন এসে বাসটা উদ্ধার করে, এমনকি নিচে পড়ে যাওয়ার আগে ছোট মেয়েটাকে বাঁচিয়ে ফেলে। সবাইকে বাঁচিয়ে এখান থেকে যাওয়ার আগে জেসন বাসে লিখে দেয় মিন্নাল মুরলি অরিজিনাল। মানুষ যেন বোঝে আসল মিন্নাল মুরলি শুধু ভালো কাজই করে, আর প্রথমবারের মতো মানুষ আসল হিরোকে চিনতে পারে। বাসায় এসে জেসন তার বাপের ড্রেসটা কেটে নিজের জন্য একটা নতুন ড্রেস বানায়, যেন সবাই আসল মিন্নাল মুরলিকে চিনতে পারে। এলাকার মানুষও কনফিউজড হয়ে গেছে কে এই মিন্নাল মুরলি, একবার ভালো কাজ করে তো আরেকবার মানুষকে মেরে ফেলে। এদিকে দাসানকে মারার পর শিবু গিয়ে উষার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু উষাকে পছন্দ করে একটা ধনী লোক, সে শিবুকে গালি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর পরের দিন নদীতে ওই লোকটার লাশ পাওয়া যায়। গাড়িতে লেখা ছিল মিন্নাল মুরলি অরিজিনাল। জেসন যা লিখে শিবুও সেম সেম লিখে দেয়। জেসন যে কিভাবে ওই নকল মিন্নাল মুরলিকে খুঁজে বের করবে কিছুই বুঝতে পারে না। তখন তার মনে পড়ে ওই দিন বাসে মারামারি করার সময় সে লোকটার শার্টের একটা অংশ ছিঁড়ে ফেলেছিল, তাই আবার ওটা খুঁজতে যায়। শার্টের ছেঁড়া জায়গাটা খুঁজে দেখে এটা তার দোকানেই সেলাই করা হয়েছে। দোকানে গিয়ে রেকর্ড বই চেক করে জয়সন দেখে এই শার্টটা শিবু বানিয়েছিল। জয়সন এখন জেনে গেছে শিবুই এসব কিছু করছে। অবশেষে রহস্যের পর্দা সরল, কিন্তু সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কিছু। এদিকে শিবু হাসপাতালে গিয়েছিল নিজে চিকিৎসা নেওয়ার জন্য। তখন ডাক্তার মেকানিককে বলছিল ওই দিন একটা ছেলে আসলো যার উপর বজ্রপাত হয়েছিল, তার চেক আপ করতে গিয়েই এই মেশিনটা নষ্ট হয়ে যায়। পাশের রুম থেকে শিবু এসব কিছু শুনে ফেলে। এরপর হাসপাতালে রেজিস্টার ডায়েরিতে গিয়ে চেক করে দেখে এটা জয়সন। এখন শিবুও বুঝে গেছে জেসনই আসল মিন্নাল মুরলি,
জেসন বাজারের দোকানে দাঁড়িয়ে ছিল, তখন শিবু এসে বলে, আমার সাথে চলো, কথা আছে। জেসনকে শিবু বলে, আমি জানি তুমি মৃণাল মুরলি, আমি চাই এসব কাহিনী নিজেদের মধ্যে শেষ করতে, সবকিছু ভুলে গেলে আমাদেরই ভালো হবে। জেসন বলে, আমি কিভাবে ভুলবো, তুমি দাসানকে মেরেছ। শিবু বলে, দাসানকে মারা ছাড়া আমার কাছে উপায় ছিল না, দাসান থাকলে আমি উষাকে কখনোই পেতাম না। আমি কোনো ঝামেলা চাই না, এত বছর পর আমি উষাকে বিয়ে করার একটা সুযোগ পেয়েছি, আমি আর কিছুদিন এদিকে থাকবো, এরপর উষাকে নিয়ে চলে যাব। তুমি আমাকে আর কটা দিন সময় দাও, তুমি আর আমার মাঝে এসো না। এই কথাগুলো শুনে মনে হতে পারে সবকিছু শান্ত হয়ে যাবে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। সবার ভালোর কথা চিন্তা করে জয়সন শিবুর কথা রাজি হয়ে যায়, কিন্তু গ্রামের সবাই জেনে গেছে কে মৃণাল মুরলি, তাই তারা দুজনকে চারপাশ থেকে ঘিরে ফেলে, এমনকি পুলিশও ওইদিকে চলে আসে। জেসন আর শিবু বুঝতে পারছিল না গ্রামের মানুষ কাকে মৃণাল মুরলি ভাবছে। তখন পুলিশ ওই বৃদ্ধ লোকটাকে নিয়ে আসে যার দোকানে শিবু কাজ করত। লোকটা পুলিশকে শিবুর ব্যাপারে সব বলে দেয়। শিবু লোকটাকে দেখে জেসনকে বলে, তুমি এদিক থেকে চলে যাও, সবাই আমার জন্য এসেছে। জেসন আস্তে করে সাইড দিয়ে বের হয়ে যায়, আর সবাই মিলে শিবুকে মারতে গেলে শিবুও তাদেরকে মারা শুরু করে। মার খেয়ে সবাই ভয়ে পালিয়ে যায়। এদিকে জেসনের দুলাভাই পোতান জয়সনকে মৃণাল মুরলি ভেবে ধরে এনে জেলে ঢুকিয়ে দেয়। রাতে গ্রামবাসীরা একসাথে আগুন নিয়ে শিবুর বাড়িতে হামলা করার জন্য রেডি হয়, আর শিবু প্ল্যান করে এদিক থেকে এখন পালিয়ে যাবে। বাসায় এসে নিজের কাপড় ব্যাগে নিতে গিয়ে দেখে উষার মেয়ে শিবুর খাটে শুয়ে আছে, আর উষা পাশে বসে উষাকে নিয়ে আঁকা শিবুর ড্রয়িং দেখতে থাকে। উষা শিবুর কাছে চলে এসেছে, শিবুও অনেক খুশি ছিল। শিবুকে উষা জিজ্ঞেস করে, তুমি কখনো আমাকে কিছু বলনি কেন? শিবু বলে, আমি 28 বছর ধরে মনের মাঝে সব লুকিয়ে রেখেছি উষা, আমি তোমাকে অনেক ভালোবাসি। উষাও শিবুর গালে হাত রেখে বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? শিবু প্রমিস করে সে কখনো ছেড়ে যাবে না। উষা আর শিবুর এই সিনটা খুবই ইমোশনাল ছিল, পুরা মুভির সব থেকে সুন্দর সিন এটা। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এই সুখটা বেশিক্ষণ টিকতে যাচ্ছিল না। তখন শিবু দেখে মানুষজন আগুন নিয়ে তার বাড়ির দিকে আসছে, তাই উষার কপালে একটা চুমা দিয়ে শিবু বাড়ির বাইরে চলে যায়। মানুষজন এসে শিবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উষা আর তার ছোট বাচ্চাটা বাড়ির ভিতরে ছিল। শিবু বাইরে মারামারি করে, আর ওদিকে বাড়ির ভিতরে আগুন লেগে বারুদের উপর আগুন পড়ে, একদম বিস্ফোরণ হয়, উষা সহ পুরা বাড়ি উড়ে যায়। উষা আর তার বাচ্চাটা মরে যায়, কিন্তু শিবু বেঁচে থাকে। সকাল হলে বাড়ির ভিতরে এসে শিবু চুপ করে বসে থাকে। 28 বছর অপেক্ষার পর সে তার উষাকে কাছে পেয়েছিল, ওটাও আজকে হারিয়ে গেল। এই মুহূর্তেই শিবুর ভিতরে থাকা শেষ ভালো মানুষটাও যেন মারা যায়। দুদিন পর এলাকায় একটা বিশাল বড় মেলা ছিল, সব মানুষ ওই মেলায় আসে। বিজি, জয়সনের বোন যারা আছে সবাই মেলায় আসে, শুধু জয়সনকে পোতান জেলে আটকে রাখে। মেলায় কালো কাপড় দিয়ে মুখ ঢেকে শিবুও চলে আসে, আর একের পর এক বিস্ফোরণ ঘটায়। সবার কান্না আর মরা দেখে শিবু আনন্দে নাচতে থাকে। মানুষ চারপাশে আগুনে পুড়ে মারা যাচ্ছিল। এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটাও শিবু আটকে দিয়েছে। পুলিশ কোনো উপায় না দেখে জয়সনকে ছেড়ে দেয় সাহায্য করার জন্য। জেলের লক খোলে না দেখে জয়সন জেলের দরজা ভেঙে বের হয়ে যায়। ওদিকে শিবু মানুষদের আটকে তাদের মারার জন্য এই মেলার নিচে একটা গুদাম আছে, ওখানে হাজার হাজার বাজি রেখে দিয়েছে। বিজি গিয়ে ওটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। জয়সন তার নতুন ড্রেস পরে মেলায় হাজির হয়, আর তখনই শিবু আর জেসনের মধ্যে মারামারি লাগে। উষাকে হারিয়ে শিবু পুরো পাগল হয়ে গিয়েছিল, তাই জেসন কোনোভাবেই শিবুর সাথে শক্তিতে পারছিল না। শিবু জেসনকে মেরে বেহুশ করে ফেলে, আর ওদিকে মাটির নিচে রাখা বাজিগুলো ফুটে যাবে কিছু সেকেন্ড পর। মনে হচ্ছিল এবার হয়তো সব শেষ, কিন্তু দেয়াল দিয়ে পানি বের হচ্ছিল, ওইটা লেগে আগুন নিভে যায়। পরে বিল্ডিং ভেঙে জয়সনের উপর একটা বিশাল ঘন্টা পড়বে, তখন জেসন তার বাপকে কল্পনা করতে থাকে। তখনই জেসন তার হাত দিয়ে ঘন্টাটা ধরে ফেলে। জেসনের মধ্যে এখন শিবুর পাওয়ারও চলে এসেছে। জয়সন মরতে মরতে বেঁচে যায়, আর বিজি দেয়াল ভেঙে পানির পাইপ ফাটিয়ে দেয়, তাই সব বাজি পানিতে নষ্ট হয়ে যায়। জেসন উঠে শিবুকে ইচ্ছা মতো মারতে থাকে। শিবুও বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু শেষমেশ জেসন শিবুকে একদম শেষ করে দিয়ে গ্রামের মানুষদেরকে এই পাগলের হাত থেকে বাঁচায়, আর শিবুও তার উষাকে হারানোর কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। জেসন এই এলাকার মানুষের কাছে হিরো হয়ে গেছে, তাই সে ডিসিশন নেয় আর আমেরিকা যাবে না, এখন নিজের এলাকার মানুষের সেবা করবে। যে ছেলেটা একদিন শুধু নিজের স্বপ্ন নিয়ে বাঁচত, শেষ পর্যন্ত সে পুরো এলাকার আশার প্রতীক হয়ে ওঠে। আর এই মুভিটা এইদিকে শেষ হয়। অনেক বড় মুভি ছিল। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ। আর হ্যাঁ, ভুলেও কিন্তু মেঘের সময় বাইরে থাকবেন না, কারণ বজ্রপাত হলে আপনার মৃত্যু নিশ্চিত। সো আকাশে মেঘ দেখলে ঘরে থাকুন, বউয়ের সাথে আরাম করুন, সুখ করুন।